সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার দেবো আপনাদেরকে। সেই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের বার্ষিক ইনক্রিমেন্ট আপনি যতটুকু পাবেন। তারপরে থাকবে নবম পে স্কেলের চিকিৎসা ভাতা ও সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা যতটুকু চূড়ান্ত হলো। এবং সর্বশেষ এবং ভিডিওর শেষ অংশে থাকছে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে কেন এত বিলম্ব হচ্ছে এবং নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে। এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এখানে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা মূল ভিডিওতে চলে এসেছি। ভিডিওতে সকল তথ্য সম্পর্কিত আলোচনা করার আগে আপনাদের সাথে একটা কথা রয়েছে। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে সরকার কিন্তু নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। এক ধাপে বাস্তবায়ন করলে বিষয়টি 2026 সালে জুলাইতে নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়ন করা হবে। তার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল থেকে বঞ্চিত হবেন। তাহলে সরকারি চাকরিজীবীরা কি এই জিনিসটা মেনে নিয়েছেন, নাকি আপনারা স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিতে চান যে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই 2027 সালে জুলাই থেকে পে স্কেল চায় না, তাদের 2026 সালে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং প্রথম ধাপে বেসিক 100% বাস্তবায়ন করতে হবে। আমার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের কিন্তু এখন চুপ থাকলে হবে না। আপনি যদি এখন মৌন থাকেন, চুপ থাকেন এবং সরকার কিন্তু বুঝে নেবে যে মৌন থাকা মানে সম্মতি প্রকাশ করছি আমরা 2027 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করার। এজন্য আপনারা একযোগে এক দাবিতে বলবেন 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলের বেসিক বাস্তবায়ন চাই, আর কোনো কথা আমরা জানতে চাই না। তাহলে চলুন আমরা এবার যে বাকি যে আপডেটগুলো আছে সেগুলো জেনে নিই। প্রথম যে কোশ্চেনটি ছিল সেটি হলো নবম পে স্কেলের বার্ষিক ইনক্রিমেন্ট আপনি যেভাবে পাবেন। বলা হয়েছে নবম পে স্কেল বর্তমানের মতো সব গ্রেডে একই হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার পরিবর্তে গ্রেড ভেদে ভিন্ন ভিন্ন হারে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে অষ্টম পে স্কেলে আমরা এই পর্যন্ত যে সুযোগ সুবিধা পেয়ে আসছি সেটি হলো সকল গ্রেডে বাৎসরিক 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট আমরা পেয়ে আসছি। কিন্তু নবম পে স্কেলে এই বিষয়টি ভিন্ন হতে চলেছে। অর্থাৎ এতদিনের যে ইতিহাস ছিল সেটি বদল করে নতুন নবম পে স্কেলে গ্রেড ভিত্তিক বার্ষিক ইনক্রিমেন্টের একটি প্রস্তাবনা কিন্তু নিয়ে আসা হয়েছে। বিষয়টা কি আপনাদেরকে একটু জানাই। বলা হয়েছে 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, সব থেকে বেশি 5% পাবেন 6ষ্ঠ থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। আমি এই নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের যে পদ্ধতি সরকার নতুনভাবে আনতে চেষ্টা করছে এটার আমি সাধুবাদ জানাই, কিন্তু 5%-এর জায়গায় প্রত্যেক বছরের যে মূল্যস্ফীতি রয়েছে সেটা মেনে যদি শতাংশ হারে ইনক্রিমেন্ট করা যায় তাহলে আমি মনে করি সব থেকে ভালো হবে। যদি বার্ষিক মূল্যস্ফীতির হার 4% বা 3% হয় আমাদেরকে তাই দিন, কিন্তু 10% বার্ষিক মূল্যস্ফীতি হবে এবং আমরা 5% বার্ষিক ইনক্রিমেন্ট পাবো, তাহলে কিন্তু বেতনের সাথে সামঞ্জস্যতা থাকবে না। এর জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা নতুন একটি পদ্ধতি আনছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু সরকারি চাকরিজীবীদের 5%-এর থেকে যতটুকু মূল্যস্ফীতি হচ্ছে বাৎসরিক সে হারে যদি বেতন বৃদ্ধি করা যায়, বার্ষিক ইনক্রিমেন্টটা দেওয়া যায়, আমি মনে করি তাতে সরকারি চাকরিজীবীরা বেশি লাভবান হবে। আপনি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরো বলা হয়েছে যে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা প্রতি বছর মূল বেতনের 4% হারে ইনক্রিমেন্ট পাবেন। তৃতীয় চতুর্থ গ্রেডের কর্মচারী পাবেন বার্ষিক মূল বেতনের 3.5% হারে এবং দ্বিতীয় গ্রেডের কর্মচারী পাবেন 2.75% এবং প্রথম গ্রেডে 2.5%-এর কাছাকাছি ইনক্রিমেন্ট আপনি পাবেন। এভাবেই কিন্তু আলাদাভাবে প্রত্যেক গ্রেড ভিত্তিক আলাদাভাবে ইনক্রিমেন্ট করা হয়েছে। এই বার্ষিক ইনক্রিমেন্টের একটি পর্যায়ে রাখা হয়েছে। আপনারা এখানে বুঝে গেছেন যে যাদের বেতন তুলনামূলক কম তাদেরকে 5% হারে এবং যাদের তুলনামূলক বেতন বৃদ্ধি পাবে তাদের শতাংশ হারে কম বেতন বৃদ্ধির প্রস্তাবনা করা হয়েছে। তাহলে আপনাদের এই বিষয়টি আমি জানিয়ে দিলাম। আরো বলা হয়েছে যে বর্তমানে সব গ্রেডে 5% গড়ে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। নতুন পে স্কেলে এই একক ব্যবস্থা পরিবর্তন করে গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট চালু পরিকল্পনা করা হয়েছে। এই নতুন ইনক্রিমেন্ট কাঠামোর উদ্দেশ্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়া এবং বেতন কাঠামোর ভারসাম্য বজায় রাখা। উল্লেখ্য যে এর হার নবম পে স্কেলের প্রাথমিক খসড়ার প্রস্তাব, চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর ইনক্রিমেন্টের হার ও নিয়মে পরিবর্তন আসতে পারে। আপনারা বুঝে গিয়েছেন যে আপনার সচিব কমিটি যে কার্যক্রম শুরু করেছে এবং তারা যে খসড়া গ্যাজেটটি তৈরি করেছে সেখানে কিন্তু এই বিষয়টি উল্লেখ রয়েছে। এজন্য পরবর্তীতে যখন গ্যাজেট প্রকাশ পাবে মূল গ্যাজেট, সেখানে এটি কম বেশি হতে পারে। আমরা মনে করি যে সরকার নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য ইনক্রিমেন্টের হার আরেকটু বাড়িয়ে দিলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে।
ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনারা জানেন পে স্কেল নিয়ে নিরলসভাবে কাজ করে যায় ইউটিউব চ্যানেলটি, আপনাদের সত্য এবং অথেন্টিক নিউজ দিয়ে থাকি। এজন্য আপনার একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়, যাতে পে স্কেল নিয়ে আমি নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি। এজন্য বলবো এখন একটু দেখবেন আপনার সাবস্ক্রাইব করা আছে কি নেই। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। ফেসবুক পেজটি ফলো করে দিলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নতুন তথ্য আমি ফেসবুকে আপলোড দিব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। দ্বিতীয় অংশে বলা হয়েছে নবম পে স্কেলের চিকিৎসা ভাতা ও সন্তান সহায়ক ভাতা যেভাবে চূড়ান্ত করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন জাতীয় বেতন কমিশন চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা করার সুপারিশ করলেও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তার সর্বোচ্চ 3,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তার মানে আপনি বুঝে গিয়েছেন যে যেটা আপনি এখন 1,500 টাকা হিসাবে পাচ্ছেন সেটাকে 100% বাড়িয়ে 3,000 টাকার চিকিৎসা ভাতা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আরেকটি বলার বিষয় বলা হয়েছে সেটা হলো সন্তানদের জন্য মাসিক শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রে কমিশনের 2,000 টাকার প্রস্তাব কমিয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দুইটা বিষয় এখানে চেঞ্জ করা হয়েছে। প্রথমটা হলো চিকিৎসা ভাতা 5,000 টাকা থেকে কমিয়ে 3,000 টাকা করা হয়েছে এবং শিক্ষা সহায়ক ভাতা 2,000 টাকা থেকে কমিয়ে 1,500 টাকা করার একটি প্রস্তাব প্রাথমিক খসড়ায় উঠে এসেছে। এখন আমাদের এখানে কিছু কথা রয়েছে। 3,000 টাকা এটা কি সকল সরকারি চাকরিজীবীদের নাকি পেনশনারদের এখান থেকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন রয়েছে? আমি মনে করি পেনশনজীবীদের জন্য এখানে অবশ্যই 6,000 টাকার নিচে চিকিৎসা ভাতা করার কোনো সুযোগ আমি দেখছি না। আপনারা ইতিমধ্যে জানেন যে একটা স্পেশালিস্ট ডাক্তারকে দেখানোর ফি 1,500 টাকা। আর শেষ জীবনে যে পেনশনভোগীরা কিন্তু প্রায় অসুস্থ থাকেন, তাদের যে ওষুধের খরচ আছে, তাদের কোনো রোগ হলে সেখান থেকে সুস্থ হওয়ার যে পথ রয়েছে এখানে অনেক টাকা খরচ হয়ে যায়। এজন্য অবশ্যই পেনশনারদের জন্য আলাদাভাবে একটু বেশি পরিমাণে ভাতা রাখার প্রস্তাব আমরা রাখতে চাই এবং এখানে 3,000 টাকা না করে 3,000 টাকা থেকে আরো বাড়িয়ে যেন পে স্কেলের গ্যাজেট প্রকাশ হয়, এটাই আমাদের দাবি থাকবে। এবার চলে আসি কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছু ভাতার হারও কমানো হলেও বর্তমানের তুলনায় চিকিৎসা ও শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে 1,500 টাকা থেকে 3,000 এবং 500 টাকা থেকে 1,500 টাকার একটি প্রস্তাবনা সামনে এসেছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী মূল বেতন বাস্তবায়নের পরবর্তী ধাপে এসব ভাতা কার্যকর করা হবে। যদি পে স্কেল এক ধাপে বাস্তবায়ন করা হয় অর্থাৎ 2027 সালের জুলাই থেকে, তাহলে কিন্তু একবারে সকল সুযোগ সুবিধা পাবেন আপনি। কিন্তু যদি 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু পরের অর্থ বছরে গিয়ে আপনি ভাতাগুলো পাবেন, এটাই বলা হয়েছে। পরিকল্পনা যেটা রয়েছে আপনারা সকলে জানেন যে 2026 সালের জুলাই থেকে মূল বেতন 100% এবং 2027 সালের জুলাই থেকে বাদবাকি ভাতাসমূহ। কিন্তু সরকারের একটা দোটানা আমরা প্রস্তাবনা সামনে জানতে পেরেছি, যেটি হলো যে 2027 সালে সকল বেতন ও ভাতা একবারে বাস্তবায়ন করা। আমরা এটা তীব্র নিন্দা জানাই। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের এই সময়ের অপেক্ষাকে আরো দীর্ঘ না করারই আহ্বান থাকবে সরকারের কাছে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে। সেখানে বলা হয়েছে 3 নম্বর কোশ্চেন রয়েছে, নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে কেন বিলম্ব হচ্ছে এবং গ্যাজেট কবে প্রকাশ হতে পারে। এখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের কার্যক্রম এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, ফলে গ্যাজেট প্রকাশের সময়সূচি আরো পিছিয়ে যেতে পারে। আপনারা জানেন যে সচিব কমিটির কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 বা 2টা করে মিটিং হচ্ছে। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আলোচনা করছে। 3টি কমিশন রয়েছে, আমাদের সাধারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি, আপনাদের বেসামরিক সামরিক এবং সামরিক কর্মকর্তা কর্মচারী বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি, এবং আরেকটি কমিশন রয়েছে। এভাবে 3টি কমিশন মিলেই কিন্তু একটি চূড়ান্ত বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। এখানে সরকার খেয়াল করছে যে কতটুকু বাস্তবায়ন করলে সরকারের কোষাগারে চাপ কম পড়বে, আবার অন্যদিকে সরকারি চাকরিজীবীরা লাভবান হবে। এই সুইট স্পটে আসার জন্য কিন্তু সরকার বারবার করে সচিব কমিটির মাধ্যমে এই কার্যক্রমটি চালিয়ে নিচ্ছে। সচিব কমিটি যত সময় পর্যন্ত কোনো কনক্রিট রূপরেখা না দিতে পারছে তত সময় পর্যন্ত কিন্তু এই সচিব কমিটির চূড়ান্ত মিটিং চলতে থাকবে। অর্থাৎ প্রত্যেক মিটিং শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিছু না কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে সচিব কমিটির প্রত্যেক দিনের রিপোর্ট সম্পর্কে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। কেননা আমি সচিব কমিটির রিপোর্ট যখনই আমি সেটা হাতে পাই, আমি সেটা ভালো করে বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করি। এবার আমরা চলে আসবো আর কি বলা হয়েছে গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো সরকারি ঘোষণা করা হয়নি, তবে এটি কবে প্রকাশ হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণায় গ্যাজেট প্রকাশে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, তবে এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মূল্যায়ন ও সরকারের চূড়ান্ত ঘোষণা নয়। জানা গেছে পে স্কেলের বিভিন্ন আর্থিক
প্রশাসনিক ও নীতিগত বিষয় আরো পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এসব কাজ শেষ হওয়ার পরই গ্যাজেট প্রকাশ পেতে পারে। গ্যাজেট প্রকাশ পাওয়ার পরই নবম পে স্কেল, চূড়ান্ত বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট, বিভিন্ন ভাতার হার ও বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তার মানে আমাদের সর্বশেষ আপডেটটি আমি জানিয়ে দিলাম, ইনক্রিমেন্ট এবং ভাতা সহ সর্বশেষ আমরা কি জানতে পেরেছি। আপনি কি মনে করেন যে সরকার যেভাবে ইনক্রিমেন্টের গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্টের শতাংশ নির্ধারণ করছে, এটি আদৌ ভালো হবে কিনা, সরকারি চাকরিজীবীদের কল্যাণে কাজ করবে কিনা, এবং যে ভাতাগুলো বাড়ানো হয়েছে আগের অষ্টম পে স্কেল থেকে, সেটি কেমন হয়েছে, যৌক্তিক পর্যায়ে বাড়ানো হয়েছে কি হয়নি? পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এজন্য বলবো, এখনো যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি কাইন্ডলি ফলো করে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।